শুনছো আবারও সেই রাজুয়া ব্রিজ। 2017 সাল, প্রচণ্ড গরম। সেই দিনটা, সেই প্রচণ্ড ফাটা গরমের মাঝে আমি, সাহেব আর আমার বন্ধু কাঞ্চন, দুজনের দুটো বান্ধবী নিয়ে দুজন মিলে ঘুরতে বেরিয়েছি। কোথায় যাব তখনও ঠিক করা নেই। তো সেই গরমের মধ্যে আমরা যখন বাইক চালিয়ে যাচ্ছি, মাঝ রাস্তার যে গাছের ছায়াগুলো, সুন্দর মৃদুমন্দ হাওয়াগুলো আমাদের গায়ে স্পর্শ করছে, তাতে আমাদের খুব শীতলতার বার্তা দিয়ে যাচ্ছে মনে হচ্ছে। তো দুটো বাইক ভুম শব্দে ধীরে ধীরে আগিয়ে যাচ্ছে। তৎক্ষণাৎ কাঞ্চন পিছন থেকে বলে উঠলো, কিরে সাহেব, কোথায় দাঁড়াবি? তখন দেরি না করে আমার বান্ধবী বলে উঠলো, কোনো এক ব্রিজে, যেখানে বট গাছের ছায়া থাকবে। আমি কোনো উত্তর না দিয়ে ভুঁ শব্দে গাড়িটাকে আবার সামনের দিকে আগিয়েই চললাম। খানিকটা যাওয়ার পর ব্রিজটি আমাদের চোখের সামনে পড়ল। আমি মোটর বাইক দাঁড় করিয়ে সেখানে ছায়া জায়গা দেখে একটু নেমে পড়লাম। আমার পিছন পিছন কাঞ্চনও এসে দাঁড়িয়ে গেল, সঙ্গে তার বান্ধবীও নেমে গেল, আমি আমার বান্ধবীও নেমে গেল। আমরা দুজনে, কাঞ্চন আর আমি মিলে, পকেট থেকে দুটো সিগারেট বের করলাম। বের করে সিগারেট দুটো টান দিতেই দেখছি সেই ব্রিজের নামটা রাজুয়া ব্রিজ নয়, সেই ব্রিজের নামটা আব্বুল জফর ব্রিজ নামে এখন নাকি নতুন সেতু করেছে। কিন্তু আমাদের কাছে চিরপুরাতন সেই নামই, রাজুয়া ব্রিজ নামে আমাদের কাছে এখনো পরিচিতি রয়ে গেছে। ব্রিজের দুপাশে মহা শ্মশান। আজও সেখানে সেই মৃত ব্যক্তির কাগজ পর্যবেক্ষণ করার মতো কেউ থাকে না। চারিদিকে জঙ্গলাপূর্ণ পরিবেশ, নিচে খাড়ির কলকল শব্দে জল বয়ে যাচ্ছে উত্তর থেকে দক্ষিণ দিকে। আর সেই ব্রিজের উত্তর দিকে সেই ভৌতিক ব্রিজ, যে ব্রিজটি একটা সময় লোহার ছিল, যেখানে শোনা যায় প্রচুর চোরেরা নাকি লোহা চুরি করতে এসে সেখান থেকে পড়ে গিয়ে ক্ষত বিক্ষত অবস্থায় মারা গিয়েছে। সেই গরমের মাঝে দাঁড়িয়ে কাঞ্চন তার বান্ধবীর সাথে একটু ইয়ার্কি করে দিল, কিরে, দেখছিস তো ব্রিজটা কেমন? মনে হচ্ছে না ভৌতিক? বল, যদি ভূত বেরিয়ে এসে। কাঞ্চনের ইয়ার্কি আমি অতটা সিরিয়াস নিলাম না। তো আমি দুটো সিগারেটের টান দিতে দিতে আমি আমার বান্ধবীর হাতটা ধরে সেই ব্রিজে দাঁড়িয়ে দুটো প্রেমের মৃদুমন্দ কথা বলছিলাম। কিছুটা দাঁড়িয়ে 10-15 মিনিট যাওয়ার পর আমরা দেখছি পশ্চিম প্রান্ত থেকে এক অল্প বয়সী 11-10 বছর বয়স হবে হয়তো, সেই একটি মেয়ে, যার গায়ে একটি পাতলা ফ্রক, যার গায়ের কালার ভীষণই কালো, ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। তো আমরা অতটা গ্রাহ্য না করে আমরা আমাদের মতন হাসি মজা নিয়ে মেতে থাকি। সে আমাদের দিকে তাকিয়ে বলল, কিরে সাহেব, কেমন আছিস? আমি জাস্ট হ্যাঁ বললাম, কারণ আমার মামা বাড়ি রাজুয়ার কাছাকাছি। তো আমি ভেবেছি হয়তো আমাকে সে চেনে, সেই কারণে হয়তো আমাকে জিজ্ঞাসা করে নিল। পাশাপাশি রিঙ্কিকেও জিজ্ঞাসা করলো একটু হাসি মুখে, কিরে রিঙ্কি, কেমন আছিস? রিঙ্কি কোনো কিছু না বলে জাস্ট স্তম্ভিত শব্দে তার দিকে একটু তাকিয়ে থাকলো। সেই মেয়েটা হাসতে হাসতে খিলখিল খিলখিল করতে করতে ব্রিজের নিচে পূর্ব দিকে ধীরে 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 শ্মশানের সাইডে নেমে গেল। তখন পাশ থেকে কাঞ্চন এমন একটু চিৎকার করে বলছে, সাহেব চ চ, এই জায়গাটি এখন তাড়াতাড়ি ছেড়ে দে, চ চ। সে তার বাইক নিয়ে একসাথে সে বাইক চলে গেল। আমি আমার বান্ধবীকে সাথে সাথে বেরিয়ে গেলাম। যাওয়ার কিছুটা দূর যাওয়ার পরে কাঞ্চন একটা জনবহুল এরিয়াতে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। আমি গিয়ে দাঁড়ালাম, দাঁড়িয়ে বললাম, কি রে কাঞ্চন, কি হলো, এত তাড়াহুড়া তুই কেন করলি? তখন কাঞ্চন বলল, তুই বুঝতে পারিসনি? সেটা কোনো মানুষ ছিল না, অশরীরীয় কেউ। তখন এই শব্দ শোনার পর আমাদের গায়ের সবগুলো লোম যেন দাঁড়িয়ে বলছে, হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলেছিস। পাশ থেকে এক কুকুর ভৌ ভৌ শব্দ করতে করতে যেন সাইডে চলে গেল ধীরে ধীরে। তৎক্ষণাৎ আমরা আর দেরি না করে দুটো বাইক নিয়ে চারজন মিলে বাইরে যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি আমরা বাড়িতে ফিরে গেলাম। রাতের আলো রিঙ্কির নাকি
হালকা জ্বর এসেছে। আর কাঞ্চনা মোটামুটি ভালো ছিল, 2 দিন মতো জ্বর ছিল, তারপরে সে সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে দেখা করে। আপনারা শুনলেন রাজুয়া ব্রিজ, এক সত্য কাহিনী, সত্য ঘটনা, শুভমের সাথে ঘটে যাওয়া এক সত্য ঘটনা। পরবর্তী গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, তার আগে আপনারা সাবস্ক্রাইব করুন,